ইসলাম নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে, কখনো মা হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো মেয়ে হিসেবে, আবার কখনো বা বোন হিসেবে। ইসলাম আগমনের আগে জাহিলিয়াতের অন্ধকার যুগে নারীরা ছিল চরম অবহেলিত, ঘৃণিত। তখন তাদের বেঁচে থাকার অধিকারটুকুও হরণ করা হতো। কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলার নির্মম ঘটনাও ঘটেছিল সে সময়। ইসলাম এসে এই বর্বরতা রুখে দিয়েছে। ইসলাম সম্মান নিয়ে তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। একসময় নারীদের উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করা হতো, ইসলাম তা কঠোরভাবে বন্ধ করেছে। নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় ইসলাম প্রয়োজনীয় সব বিধান দিয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসা অর্থাৎ নারীগণ নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এক অনন্য সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে ইসলাম নারীকে সম্মান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, অর্থাৎ নারীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। মহান আল্লাহ নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআন হাদিসে মাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমার রব আদেশ করেছেন তোমরা তাঁকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে আমার সদ্ব্যবহারের সর্বাপেক্ষা অধিকারী ব্যক্তি কে? তিনি বলেন, তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বলেন, এরপরও তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বলেন, তারপরও তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বলেন, এরপর তোমার বাবা। ইসলাম স্ত্রীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের নির্দেশ দিয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের তাঁর বিশেষ নিদর্শন বলে আখ্যা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাঁর কুদরতের নিদর্শনসমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সঙ্গিনীদের বানিয়েছেন, যাতে করে তোমরা তাদের কাছে সুখ শান্তি লাভ করতে পারো। তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। একজন শাসক সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন পুরুষ তার পরিবারের রক্ষক, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন স্ত্রী তার স্বামীর গৃহের রক্ষক, সে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে। একজন গোলাম তার মনিবের সম্পদের রক্ষক, সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই রক্ষক এবং তোমরা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। একজন নেক নারীর মূল্যায়ন ও মতামতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চূড়ান্ত বলে গণ্য করেছেন তা তাঁর হাদিস থেকে আমরা জেনেছি। তিনি বলেছেন, পূর্ণ মুমিন সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে উত্তম সে যে তার স্ত্রীর কাছে উত্তম। তিনি আরও বলেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুজন কন্যা সন্তান লালন পালন ও দেখাশোনা করল, সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এই দুটি আঙ্গুল পাশাপাশি রয়েছে। একথা বলার সময় তিনি নিজের দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন। ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, সন্তানরা আল্লাহর নিয়ামত আর মেয়ে সন্তানরা পুণ্যস্বরূপ। মহান আল্লাহ নিয়ামতের হিসাব নেন আর পুণ্যের প্রতিদান দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের প্রতিবন্ধক হবে। ইসলাম মেয়ে এবং বোনের সঙ্গেও সদাচরণ করার তাগিদ দিয়েছে। আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার 3টি মেয়ে অথবা 3টি বোন আছে, সে জান্নাতবাসী হবে যদি সে তাদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করে। নারী অনাত্মীয় হলেও তার প্রতি সম্মান প্রদর্শন করা ইসলামের সৌন্দর্য। তার নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা সবার দায়িত্ব।
ইসলামের ইতিহাসে নারীর সম্ভ্রম রক্ষায় বনু কাইনুকা গোত্রের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। এক সাহাবী তার মুসলিম বোনের সম্ভ্রম রক্ষায় জীবন পর্যন্ত দিয়েছিলেন। আবু আউন থেকে ইবনে হিশাম বর্ণনা করেছেন, একদিন জনৈকা মুসলিম নারী বনু কাইনুকা গোত্রের বাজারে দুধ বিক্রি করে বিশেষ কোনো প্রয়োজনে এক ইয়াহুদি স্বর্ণকারের দোকানে গিয়ে বসেন। কয়েকজন ইয়াহুদি দুর্বৃত্ত তার মুখের নেকাব খুলতে বলে, তাতে ওই মুসলিম নারী অস্বীকৃতি জানান। তখন ওই স্বর্ণকার গোপনে মুসলিম মহিলার পরিহিত বস্ত্রের এক প্রান্ত তার পিঠের ওপর গিঁট দিয়ে রাখে, ফলে তিনি উঠতে গিয়ে বিবস্ত্র হয়ে পড়েন। এ ভদ্র মহিলাকে বিবস্ত্র অবস্থায় প্রত্যক্ষ করে নরপিশাচের দল হাততালি দিয়ে অট্ট হাসিতে মেতে ওঠে। মুসলিম মহিলা ক্ষোভে ও লজ্জায় মৃতপ্রায় হয়ে আর্তনাদ করতে লাগলেন। এ ঘটনা শোনার পর জনৈক প্রতিবাদী মুসলিম ওই স্বর্ণকারকে আক্রমণ করে হত্যা করলেন। প্রত্যুত্তরে ইয়াহুদিরা মুসলিম লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকেও হত্যা করল। এরপর নিহত মুসলিম ব্যক্তির পরিবারবর্গ চিৎকার করে ইয়াহুদিদের বিরুদ্ধে মুসলিমদের কাছে ফরিয়াদ করেন। এর ফলে মুসলিম ও বনু কাইনুকার ইয়াহুদিদের মধ্যে বড় ধরনের সংঘাত বাধে। প্রায় 15 দিন সে গোত্রের দুর্গ অবরোধ করে রাখার পর তাদের সবাইকে বন্দী করা হয়। ইসলাম নারীকে শুধু সম্মানই দেয়নি, বরং জান্নাতে প্রবেশের রাস্তাকেও সহজ করে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, রমজানের রোজা সঠিকভাবে রাখবে, নিজের সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে, সে নারীকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। ইসলাম বাবাকে নির্দেশ দিয়েছে ছেলে মেয়েকে সমমর্যাদায় বড় করতে, আবার স্বামীকে নির্দেশ দিয়েছে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করতে এবং সমস্ত ন্যায়সঙ্গত প্রয়োজনের যোগান দিতে। আর সকল সন্তানদের উদ্দেশ্যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘোষণা তো রয়েছেই, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। তাই আসুন, নারী পুরুষ নির্বিশেষে আমরা প্রত্যেকেই ইসলামের সুমহান নির্দেশনা অনুযায়ী আমাদের সভ্যতার বিনির্মাতা সম্মানিত নারীকুলের মর্যাদা ও অধিকার রক্ষায় সচেষ্ট হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে ধন্য করুন। আমিন।